একটা জিনিস, আর নরেন্দ্রনাথবাবু হাসছেন হয়তো, কিন্তু নরেন্দ্রনাথবাবু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনার হয়তো মনে হতে পারে যে সারা পৃথিবী বা ভারতীয় মিডিয়া এখন পাকিস্তানকে নিয়ে পড়ে আছে, ময়ূখ তার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে পড়ে আছে কেন? তার কারণ আমি আবারও বলছি, আমি অন্তত বুঝতে পারছি, বাংলার মানুষ অন্তত বুঝতে পারছে যে পাকিস্তান আমাদের ভারতের প্রবলেম, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আমাদের পাশের দেশ বাংলাদেশে, আপনাদের দেশে নরেন্দ্রনাথবাবু যেভাবে জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি সংগঠন বা জঙ্গি নেতাদের যেভাবে ছেড়ে রাখা হয়েছে, এটা বিপজ্জনক। এবং এই বিপজ্জনক জায়গাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে যেভাবে জুলাই আন্দোলন আপনারা করেছিলেন, ঠিক সেভাবে রাস্তায় নেমে আপনারা মিছিল করছেন না কেন? যে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে, সেই লড়াইতে আপনারা ভারতের পক্ষে এবং পাকিস্তান নিপাত যাক আপনারা সমস্বরে বলছেন না কেন? বাংলাদেশিরা কেন পাকিস্তান নিপাত যাক বলবে না? নরেন্দ্রনাথ বাবু, বাংলাদেশিরা আপনাদের মতো বিনা কারণে লাফালাফি দাপাদাপি কম করে, মানে আপনারা মানে সন্ত্রাসবাদী সংগঠন নেই কথা বলতেন না, কথা বলতে দেন আমাকে। না না, আল কায়দা কাদের, লস্করে তৈবা কাদের? আপনাদের মিডিয়ার খবর শুনলে মনে হয় দেশে মানে পৃথিবীতে পাকিস্তান নাই। আরে বাবা, আপনাদের যে বিএসএফ জওয়ান ধরা পড়ছে তারা তো এখন ছেড়ে দিয়ে নাই, নিয়মিত 24 ঘন্টা ছেড়ে দিলে যুদ্ধ শুরু। এই তো সমস্যা হয়ে যায়। এই কারণে আমার মাঝে মধ্যেই চিৎকার করতে ইচ্ছা করে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারা ছোট ভাই, আপনারা বড় ভাইকে নিয়ে এত লাফালাফি করেন কেন? বাচ্চা আছেন, লাল্লা আছেন, আমাদের এত লাফালাফি করবেন না। আমাদের বিএসএফ কে নিয়ে, আমাদের মানুষকে নিয়ে, আমাদের রাজনৈতিক দলকে নিয়ে আমরা বেশি ভাববো। আমাদের দেশে কত সংখ্যালঘু আছে সেটা আমরা ভাববো। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি নিয়ে আমরা ভাববো। আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ভালো রাখতে পারেন না, আপনারা বড় বড় লেকচার দেন। কিসের লেকচার দিচ্ছেন বলুন? জঙ্গিবাদের পক্ষে না বিপক্ষে আপনারা? পাকিস্তান নিপাত যাক বলতে পারবেন? বলতে পারবেন? কথা শোনেন, আপনি কথা শোনেন। শেখ হাসিনা হিন্দু, আবার শেখ হাসিনা পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের পেছনে আছে না পাকিস্তান আছে? ওই দেখুন, সন্ত্রাসবাদীদের কথাই চিরবির চিরবির করে। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। ওই দেখুন লেগে যাচ্ছেন। আরে পাকিস্তান মুর্দাবাদ বলছি, অন্য কিছু মুর্দাবাদ বলছি না। আরে প্রেসার কমান, পাকিস্তান মুর্দাবাদ বলেছি। ওই দেখুন, এত ভালোবাসা ভালো নয়। রাতে আবার আই লাভ ইউ বলেন না তো পাকিস্তানকে? রাতে আবার আয়নার সামনে তাকিয়ে আই লাভ ইউ বলে দেন না তো পাকিস্তানকে? হ্যালো স্যার, ওই দেখুন, ওই দেখুন, আপনি রেগে যান, আমি আবার বলবো পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান ধ্বংস হবে, খান খান হবে। এই দেখুন রেগে যাচ্ছে, আরে আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলছি না। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। দেখুন বলতে পারছেন না, বলতে পারছেন না। বেশ বেশ, অরিন্দম ভট্টাচার্য, আমি সিম্পল ফর্মুলাতে বিশ্বাস করি। ময়ূক, আমি অরিন্দম ভট্টাচার্য একটা কথাই বলি 5 সেকেন্ডের জন্য। পাকিস্তান গর্ভবতী হয়েছে, 1971-এ গর্ভবতী হয়েছিল, বাংলাদেশের জন্ম দিয়েছে, আবার ভারতবর্ষ পাকিস্তানকে গর্ভবতী করেছে। এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে 3টি সন্তানের জন্ম হবে। বেলুচিস্তান, সিন্ধ এবং হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, 3টি বাচ্চার জন্ম হতে চলেছে বাংলাদেশের মতো। পাকিস্তানকে ভারত বারবার এরকম বিপদে করলে নরেন্দ্র মোদী দুঃখ পাবেন। পাকিস্তান আবার গর্ভবতী হয়েছে, পাকিস্তান থেকে এবার 3টি বাচ্চার জন্ম হবে। আমি একবার একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে আরেকটা ব্রেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।